ইন্টারনেটে একটা দাবি কিংবা খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে খুব শীঘ্রই পৃথিবী থেকে 7 সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি উধাও হয়ে যাবে। আর এই খবর শুনে অনেকেই আতঙ্কিত। কিন্তু নাসার গবেষণা এবং বিজ্ঞানের যুক্তি কি বলে? সত্যিই কি এমনটা ঘটা সম্ভব? চলুন আজ মহাকাশ বিজ্ঞানের গভীরে গিয়ে এই রহস্যের পর্দাফাশ করি। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখানো হচ্ছে গ্র্যাভিটি চলে গেলে আমরা সবাই বাতাসে ভাসতে শুরু করব, বাড়ি গাড়ি সব কিছু। শুনতে রোমাঞ্চকর মনে হচ্ছে, তাই তো? কিন্তু এর পিছনের বাস্তবতা কিন্তু অতি ভয়ঙ্কর। কিন্তু প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবর বাস্তবে ঘটলে কি হতো জানেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মাধ্যাকর্ষণ কি কোনো সুইচ যে ইচ্ছে মতো অন করবেন, অফ করবেন বা হয়ে যাবে অটোমেটিক? সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে মহাকাশে কোনো বিরল মহাজাগতিক ঘটনার কারণেই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেবে। এর ফলে ঘর বাড়ি গাড়ি এমনকি মানুষও বাতাসে ভাসতে থাকবে। আর জল, সেটা কি সমুদ্রেই থাকবে? বায়ুমণ্ডল, সেটা কি একই থাকবে? কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ভাষায় মাধ্যাকর্ষণ কোনো আলাদা শক্তি নয়, এটা হলো ভরের স্বাভাবিক ধর্ম। ভর মানে মাস। নিউটনের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল অনুযায়ী যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করে, আর সেই বল নির্ভর করে তাদের ভরের ওপর। আর পৃথিবীর বিশাল ভরই আমাদের মাটিতে ধরে রাখে এবং রাখবেও। নাসার পর্যবেক্ষণ অনুযায়ী একটা গ্রহের মাধ্যাকর্ষণ তখনই শেষ হতে পারে যখন সেই গ্রহটাই ধ্বংস হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, পৃথিবী যতক্ষণ আছে মাধ্যাকর্ষণও ততক্ষণই থাকবে। এটা কোনো বাহ্যিক শক্তি নয় যে হুট করে বিচ্ছিন্ন হয়ে যাবে। নাসার টেলিস্কোপে ধরা পড়া মহাজাগতিক দৃশ্যগুলো আমাদের বলে একটা গ্রহের মাধ্যাকর্ষণ তখনই শেষ হতে পারে যদি সেই গ্রহটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আর তখন শুধু সেই গ্রহটিই ধ্বংস হবে না, পাশাপাশি যত গ্রহ আছে সবগুলোই। অ্যালবার্ট আইনস্টাইন দেখিয়েছিলেন, ভর যত বেশি স্পেস টাইম তত বেশি বাঁকে, আর সেই বাঁককেই আমরা মাধ্যাকর্ষণ হিসাবে অনুভব করি। অর্থাৎ গ্র্যাভিটি বন্ধ মানে পুরো স্পেস টাইমের কাঠামো ভেঙে যাওয়া, যা বাস্তব অসম্ভব। অনেকে ভাবেন গ্র্যাভিটি হঠাৎ উধাও হয়ে যেতে পারে, কিন্তু স্পিড অফ লাইটের একটা সীমা আছে। গ্র্যাভিটেশনাল ওয়েভস, যেটা প্রথম ধরা পড়েছিল LIGO, প্রমাণ করছে গ্র্যাভিটির পরিবর্তন আলোকের গতিতে ছড়ায়। তাই হঠাৎ পুরো পৃথিবীতে একসঙ্গে গ্র্যাভিটি বন্ধ হওয়া ফিজিক্সের নিয়ম ভাঙা ছাড়া সম্ভব নয়। আর শুধু পৃথিবী কেন, আমরা সূর্যের মাধ্যাকর্ষণেও বাঁধা রয়েছি। সূর্যের গ্র্যাভিটি না থাকলে পৃথিবী সরাসরি মহাকাশে ছিটকে যেত। গ্র্যাভিটি বন্ধ মানে, মাধ্যাকর্ষণ বন্ধ মানে শুধু মানুষের ভাষা নয়, মানুষ, জীবজন্তু, বাড়ি ভাসবে না, পুরো সৌরজগৎটাই ভেঙে যাবে। অনেকে প্রশ্ন করতে পারেন, স্পেস স্টেশনে তো মহাকাশচারীরা ভেসে থাকেন, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে কিংবা মহাকাশযানের ভিতর। আপনারা ভাবছেন গ্র্যাভিটি নেই, এই ধারণাটাই আপনাদের ভুল। মহাকাশযানের ভিতরে কিংবা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 90% -90% পৃথিবীর যা গ্র্যাভিটেশন তার চাইতে কম রয়েছে। আর তারা ভাসে কেন জানেন? তারা ফ্রি ফলে থাকে বলে। অর্থাৎ ভাষা মানে গ্র্যাভিটি নেই, এই ধারণাটাই ভুল। আর চাঁদে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের তুলনায় 6 গুণ কম। চাঁদে গেলে 60 কেজি ওজনের একটা মানুষের ওজন বলুন বা ভর বলুন, আমি যেহেতু গ্র্যাভিটেশন কিছুটা আছে তাই ওজনই বলছি, 10 কেজিতে দাঁড়াবে। তর্কের খাতিরে যদি ধরে নিই 7 সেকেন্ডের জন্য গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ নেই, তবে কি ঘটবে? নাসার ফুটেজে আপনারা যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশচারীদের ভাসতে দেখেন, ঠিক সেই রকমই 7 সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ নেই। প্রথম 1 সেকেন্ড আপনি মাটি থেকে ভেসে উঠবেন, কিন্তু তারপর যা হবে তা কল্পনার থেকেও ভয়ঙ্কর। বায়ুমণ্ডল ছিঁড়ে মহাকাশে ছড়িয়ে যাবে,
অক্সিজেন উধাও হয়ে যাবে আর সমুদ্রের জল বিশাল ঢেউ হয়ে আকাশ ফুঁড়ে মহাকাশের দিকে রওনা দেবে। পৃথিবীর ঘূর্ণনের কারণে আপনি ছিটকে যাবেন 460 মিটার পার সেকেন্ড বেগে। আর 7 সেকেন্ড পরে যদি গ্র্যাভিটি ফিরে আসে, তখন আপনি আর মাটিতে পড়বেন না, আপনি পড়বেন একটা ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর উপর, যেখানে জল নেই, যেখানে বাতাস নেই, যেখানে কোনো কিছুই আর নেই। আর এই 7 সেকেন্ডই যথেষ্ট পৃথিবীকে শেষ করে দেওয়ার জন্য। কেননা আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের রকেট যখন এই পৃথিবীর গ্র্যাভিটেশনকে ছাড়িয়ে বেরিয়ে যায়, তার গতিবেগ কতটা হবে। কাজে বুঝতে পারছেন, 7 সেকেন্ড পরে গ্র্যাভিটি ফিরে এলেও পৃথিবীতে সভ্যতার একটা ক্ষুদ্র চিহ্ন অবশিষ্ট থাকবে না, আর সেটা দেখার জন্য কেউ থাকবে না। অনেকে বলছেন 7 সেকেন্ড পরে আবার সব আগের মতো হয়ে যাবে। জেনে রাখুন, একবার বায়ুমণ্ডল বাইরে ছড়িয়ে গেলে ফিরে আসবে না। সমুদ্রের জল যদি একবার মহাকাশে চলে যায়, ফিরে আসবে না। আর বস্তু ছিটকে গেলে সেটাও ফিরে আসবে না। কেননা রিসেট করার কোনো উপায় নেই, কেননা এটা ভিডিও গেম নয়, এটা বাস্তব পৃথিবী। প্রশ্ন ওঠে, তাহলে ভিডিওগুলো আসছে কোথা থেকে? অনেক ক্ষেত্রে এগুলো তৈরি হচ্ছে এআই এডিটিং, সিজিআই আর সায়েন্স ফিকশন ক্লিপ থেকে। কিছু ভুয়ো ওয়েবসাইট ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়ায় শুধু ভিউ আর ক্লিক পাওয়ার জন্য। নাসা বা অন্য কোনো মহাকাশ গবেষণা সংস্থা এমন কোনো সতর্কবার্তা দেয়নি। বিজ্ঞানের নামে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে স্রেফ ভিউ পাওয়ার জন্য। আর গবেষণায় দেখা গেছে এই ভিডিওগুলো মূলত এআই জেনারেটেড বা কোনো সায়েন্স ফিকশন মুভির ক্লিপ থেকে এডিট করে বানানো হয়েছে। যদি 7 সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ হারিয়ে যেত, তবে শুধু মানুষ ভাসত না। কাজেই ইন্টারনেটে সব কিছু বিশ্বাস করার আগে একবার ভাবুন, বিজ্ঞান কখনো ভয় দেখায় না, বিজ্ঞান সত্যটা দেখায়। মাধ্যাকর্ষণ কোনো জাদু নয়, এটা পৃথিবীর আর আমাদের অস্তিত্বের অংশ। কাজেই মাধ্যাকর্ষণ হারিয়ে যাবে না, কিন্তু সত্য হারিয়ে যেতে পারে যদি আপনি যাচাই না করেন। আমাদের অদৃশ্য রহস্য জগতের উদ্দেশ্যই হলো আপনাদের সামনে পর্দার পিছনের আসল সত্য তুলে ধরা। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্যের সমাধান নিয়ে।